ওয়েলকাম টু নুরি বাংলা। আজকে দেখাবো যে ফটোশপের যাবতীয় কাজ কিভাবে করতে হয়, কিভাবে করবেন। ফটোশপের পার্ট 1 থেকে শুরু করে আমি যতগুলো সাইট আছে সবগুলা কাজ আমরা দেখাবো ফটোশপে। আজকে শুরু করলাম পার্ট 1, এরপরে ধাপে ধাপে প্রতিটি পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এরকম আপনারা দেখতে পারবেন। বিভিন্ন ধরনের এগুলো টুলস আছে। এই টুলসগুলো আমি বিভিন্নভাবে কাজ করব বা বিভিন্ন কোন কোন ধরনের কাজ করে সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে প্রথম যে টুলটা দেখতে পাচ্ছেন, রেক্টিকুলার মার্কিউ টুল, সেটাকে আপনার কয়েকটা অপশন পাবেন। দেখতে পাচ্ছেন 1 2 3 4টি অপশন। এখানে উপরে কিছু অপশন আছে। কয়েকটা অপশনে এখানে প্রথম যে টুলসটা দেখতে পান, এখানে আপনার 4টি অপশন আছে। দেখতে পাচ্ছেন এখানে 4টি অপশন আছে। সেটা কিবোর্ডের এম বাটন প্রেস করলে এই শর্টকাটে এটা চলে আসবে। এখন প্রথম কাজটার জন্য আমি একটি পেজ নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এন, একটি নিউ পেজ নিয়ে নিলাম। এখন এইটার কাজ হলো একটি আপনি চতুর্ভুজ আঁকাবেন, সেক্ষেত্রে এটাকে আপনি একটি কালার দিয়ে নিতে পারেন। এটা হলো প্রথমটার ক্ষেত্র। এটাকে আপনি ছোট বড় করে নিতে পারেন, যে কোনো মাপে যে কোনো স্কেলে আপনি এটা কাজ করতে পারেন। এটার কাজ হলো এইটা। এখন ধরুন এটার কাজ এইটা, ডিলিট বাটন প্রেস করে দিলেই এটা আপনার কালারটা এটা ওকে হয়ে যাবে। এখন আমি অন্য কালার দিয়ে দিলাম, এই কালার দিব, এই কালার দিয়ে ডিলিট বাটন প্রেস করে দিলাম, এটা দুটি কালার হয়ে গেল। এখন পরের ধাপটা যাব আমি। এটা কোনো কিছু রাউন্ড আকৃতি মানে বৃত্ত গোলাকার যদি করতে চান তাহলে এটার এরকম কাজ করুন। যদি আপনি শুধু মাউস ধরে টানেন তাহলে কিন্তু একেবারেই আপনি গোল করতে পারবেন না, সেক্ষেত্রে গোলটা কিন্তু এদিক সেদিক হয়ে যাবে। এটা একটি বৃত্ত আকারে। এখন যদি আপনি অল্ট বাটন চেপে ধরেন তাহলে দেখবেন যে এটাও কিন্তু অটোমেটিকলি ছোট বড় কিন্তু হয়ে যাবে। এখন অল্ট শিফট বাটন যদি চেপে ধরেন তাহলে কিন্তু সঠিকভাবে এটা কিন্তু বৃত্তাকার হয়ে যাবে। অল্ট এবং শিফট বাটন ধরবেন, দুটি বাটন ধরলেই একেবারে যখন ধরবেন চেপে ধরে মাউস ড্যাশ করবেন তখন দেখবেন যে এটা সঠিকভাবে বৃত্তাকার হচ্ছে, নতুবা এটা কিন্তু সঠিকভাবে বৃত্তাকার হবে না। এবং আপনি যদি শুধু শিফট বাটন চেপে ধরে নিচ দিকে টান দেন তাহলে কিন্তু এটা বৃত্তাকার হয়ে যাবে, তখন শুধু এটা নিচের দিকে চলে আসবে। যদি অল্ট বাটন ধরেন তাহলে মিডল পয়েন্ট থেকেই আপনি এটাকে সমান্তরালভাবে বৃত্ত করতে পারেন। আমি একটি দেখাচ্ছি আপনাদের, একটি স্কেল নিয়ে দেখাচ্ছি। ধরুন এটা একটা স্কেল নিয়ে নিলাম, এটা হলো মিডল পয়েন্ট। এখন বৃত্তাকারটা যদি আমি এখান থেকে করি, যদি ধরুন আমি শিফট বাটন চেপে ধরে, তাহলে বৃত্তাকারটা কিন্তু নিচে চলে আসছে। যদি অল্ট বাটন ধরি, অল্ট এবং শিফট বাটন ধরি, তাহলে দেখবেন যে এটার মাঝামাঝি মিডল পয়েন্টে কিন্তু এই বৃত্তাকারটা চতুর্পাশে কিন্তু সমান রয়েছে। দেখতে পাচ্ছেন? তাহলে এটার দুটি কাজ দেখালাম। এখন আমি আরেকটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সিম্পল র মার্কিং টুল, সিম্পল কলাম, যেগুলো আমরা সাধারণত ওয়ার্ড এক্সেলে কাজ করলে যেমন এরকম একটা র থাকে, এরকম একটি র থাকে। আমি দাগ দেওয়ার জন্য ধরুন এটার দাগ দিয়ে দিলাম, এরকম একটা দাগ হয়ে গেছে। আমি জুম করে দেখাচ্ছি, একটি দাগ পড়ে গেছে। র বা কলাম করার জন্য আমরা যে ফটোশপে কাজ করি বা ওয়ার্ড এক্সেলে কাজ করি, সেটা যদি আপনি চান সেটা কিন্তু আপনি এই ফটোশপের মাধ্যমে কিন্তু এই ওয়ার্ড কলাম এটা আপনি করতে পারবেন। এখন আপনি রটা আঁকালেন, ধরুন র আঁকালেন, এখন যদি আপনি কলাম আঁকাতে হবে। কলাম যদি লাগান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন, র থেকে উপরেরটা করবেন র, মার্কিং টান দিবেন, আন্ডারলাইন করবেন। আর নিচে যদি আপনি সিম্পলি কলাম, এটা যদি কলাম করেন তাহলে এটা ক্লিক করে দিবেন, এটা আপনার কলাম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আপনার ফটোশপেও যে এক্সেলের কাজ বা সাজানো গুছানো করা যায় সেটা কিন্তু করা যেতে পারে সেটার এই ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন আমি র বা কলাম এটা কিন্তু এখানে সাজিয়ে দিলাম। তাহলে এটা একটি পেজের ক্ষেত্রে যদি ধরুন আপনি এটা লেখার ক্ষেত্রে করবেন, লেখার ক্ষেত্রে আমরা আন্ডারলাইন করতে চান, সেক্ষেত্রে এটা ধরে রটা ধরে এরকম একটা ক্লিক করে দিয়ে ডিলিট বাটন প্রেস করে দিবেন, করে দিলে একটা আন্ডারলাইন কিন্তু এখানে হয়ে যাবে। ধরুন আমি একটি লেখা দেখাচ্ছি। ধরুন আমি এমনি একটা লেখা এখানে লিখলাম। এখন এই লেখাটা আমি যখন লিখেছি এটাকে আমি নিচে একটু আন্ডারলাইন করে দেবো। আন্ডারলাইন করে দেওয়ার জন্য ধরুন একটা ক্লিক করে দিলাম। এখানে যখন আমি ক্লিক করে দেব তখন কিন্তু একটি আন্ডারলাইন হয়ে গেছে। এটার ক্ষেত্রটা এটা। এখন
ধরুন এটার 4টি কাজ আমি দেখিয়ে দিলাম, 4টা টুলসের 4টি কাজ দেখালাম। প্রথম যে টুলটা এটিও দেখালাম, দ্বিতীয়টা, তৃতীয়টা এবং চতুর্থটা, 4টে টুলেরই কিন্তু কাজ আপনাকে দেখালাম। এখন দেখুন এই যে মুভ টুলস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মুভ টুলস, মুভ টুল দেখতে পাচ্ছেন। কিবোর্ডের বি বাটন প্রেস করলে কিন্তু, ধরুন এটা সিলেক্ট করে রাখলাম, এটা বি বাটন প্রেস করে দিলে কিন্তু মুভ টুলে চলে আসবে। মুভ টুলের কাজটা কি? মুভ টুলের কাজটা হলো, ধরুন এই লেখাটাকে আপনি মুভ করে নেবেন, এখানে মুভ করবেন। এটা যখন আপনি ক্লিক করে দিবেন তখন এটা লড়াচড়া করবে, এই লেখাটা এখান থেকে সরে যাবে। যে জায়গাটুকু আপনি মার্ক করবেন, তাহলে সমন্বয়ে দুটি টুলসের সমন্বয় হলো একটি কাজ করা যায়। সেটা হলো, ধরুন এটা আমি সিলেক্ট করলাম, মুভ টুল দিয়ে আমি এটাকে আমি সরিয়ে নিব, তাহলে কিন্তু দুটি টুলস কিন্তু সমন্বয়ভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন একটি টুলের সাথে আরেকটা টুলের কিন্তু কাজের কিন্তু মানে মিল আছে, বিদায় কিন্তু দুটো কিন্তু পাশাপাশি দেওয়া হয়েছে এখানে। এখন এটা কিন্তু একটি টুলসই, সেক্ষেত্রে ধরুন আমি একটি রাউন্ড শেপ দিলাম, এটাকে আমি মুভ করে অন্য জায়গায় সরিয়ে নিব। অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য মুভ টুলে ক্লিক করে দিবেন বা কিবোর্ডের বি বাটন প্রেস করে দিলে কিন্তু এটা সরে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরে যাচ্ছে। এটা হলো মুভ টুলের কাজ। যে ধরুন একটি ছবিকে আপনি রূপান্তরিত করলেন, একটি ছবি, আমি একটি ছবি এনে দেখাচ্ছি আপনাদের। ধরুন এই ছবিটা আমি এখানে আনলাম। এখন এই চোখটাকে ধরুন আমি সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার জন্য ধরুন আমি চোখটাকে সিলেক্ট করার জন্য ইলেকট্রিক্যাল মার্কিং টুলটা নিয়ে নিলাম, সেটা হলো রাউন্ড, যেটা বৃত্তাকার টুলস। এটা আমি এখান থেকে আমি এতটুকু সিলেক্ট। এখন কিন্তু অল্ট বা শিট বাটন আমি এখানে ধরবো না, শুধু চোখের আকৃতিতে যেহেতু আমি সিলেক্ট করবো সেটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখন মুভ টুলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেখেন এটা কিন্তু সরে যাচ্ছে। এখন এটাকে যদি আপনি কপি করে নিতে চান, চোখটা ঠিক রেখে অন্য একটা কপি করবে, সেটা যদি করতে চান তাহলে কন্ট্রোল অল্টার বাটন ধরে কিন্তু এটাকে আপনি সরিয়ে নিতে পারবেন। যতগুলা ধরবেন ততগুলা কিন্তু এখানে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তাহলে মুভ টুল আর মার্কিং টুল, ইলেকট্রিক্যাল মার্কিং টুলের কাজটা কিন্তু পাশাপাশি সমন্বয়, শুধু এই মুভের ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করছেন সেটার ক্ষেত্রে এটা। এখন ধরুন আমি এই পেজে থেকে আমি এই পেজে চোখটা আনবো, সেটাকে আমার মুভ টুল ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মুভ টুল ইউজ করে নিলাম। এটা কিন্তু মুভ টুল ইউজ না করলে কিন্তু এটা আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আরেকটি কাজ আপনি করতে পারেন, এটাকে রাউন্ড শেপ ধরে এটাকে আপনি কপি করে নিয়ে ধরুন এটাকে যদি পেস্ট করে দেন তাহলে দেখবেন এখানে কিন্তু একটা পেস্ট হয়েছে, মানে কপি হয়ে গেছে। এটা হলো এটার কাজ। এখন আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করা থাকলো, এখন এই সিলেক্টটা উঠা দিবেন কেমনে? তখন কিন্তু শর্টকাটে যদি কাজ করতে চান সেজন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করে দিবেন, তখন এই মার্কটা উঠে যাবে। কন্ট্রোল ডি বাটন প্রেস করে দিলে মার্ক উঠে যাবে। আবার নতুবা এটা সিলেক্ট করলেন, এটাকে যদি আপনি সরাতে চান, ধরুন মুভ টুল দিলাম, এখন মুভ টুলের ক্ষেত্রটা এখানে লড়ে গেছে। এখন আমাকে রাউন্ডটা উঠিয়ে দিতে হবে, মুভ টুলটা উঠিয়ে দিতে লাগবে। তখন আমি কি করব? তখন সেক্ষেত্রে আপনি কন্ট্রোল ডি বাটন প্রেস করে দিলে এটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঠে গেছে। এখন আমি যদি শুধু মুভটা উঠিয়ে দিতে চাই, শুধু মার্কিংটা রেখে যাব, তখন মুভ টুল করে আমি এম বাটন প্রেস করে দিলে কিন্তু শুধু মার্কটা কিন্তু উঠে যাবে, মার্কটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হলো এই যে একটা টুলস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 4টা আইকন দেওয়া আছে। এখানে কিন্তু 4টি আইকন। প্রথমটা যদি দেন তাহলে একটি ক্লিকে আরেকটি কিন্তু সেট হয়ে যাবে, আগেরটা মুছে যাবে, পরেরটা নতুন করে আবার অ্যাড হবে। যদি দ্বিতীয়টা দিতে চান তাহলে কিন্তু এটা থেকেই যাবে। এটা বিভিন্ন টাইপে আপনি এটা সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এইটা দেখাচ্ছি, এই চোখটা আমি সিলেক্ট করেছি, ধরুন এই চোখটাও আমি সিলেক্ট করব, নাকটা সিলেক্ট করব, মুখটা সিলেক্ট করব, এটা সবগুলো আমি সিলেক্ট করে নিলাম। সেটা হলো মিডল পয়েন্টের যেটা টুল, এটা কিন্তু এটা অ্যাডেড টুল সিলেকশন যেটা, আর নিউ সিলেকশন যেটা। নিউ টুলের ক্ষেত্রে হলো এটা আপনি শুধু নতুন করে একটি সিলেক্ট করলেন, পুনরায় যখন আরেকটি সিলেক্ট করবেন তখন এটা আগেরটা উঠে যাবে। আর অ্যাডেড টুল যেটা থাকবে এটাকে আপনি পুনরায় যোগ করবেন। একটি টুল সিলেক্ট করছেন, পরবর্তীতে আপনি আরেকটি টুল মানে সিলেক্ট করা দরকার একটি জায়গা, তখন এটাকে আপনি এই মিডল পয়েন্টে রেখে এটা আপনি কাজ করবেন। তখন এটা আবার দেখতে পারবেন সাবট্রাক্ট ফর সিলেকশন, দেখতে পাচ্ছেন সাবট্রাক্ট ফর সিলেকশন। এটা এখন এটা যদি আপনি এদিকে দেন তাহলে একটু আমি মাইনাস করে দিতে চাচ্ছেন,
মাইনাস করার ক্ষেত্রে ধরুন আমি আমি কান পর্যন্ত রেখে দেব, এটা আমি মাইনাস করে দেব, বা এতটুকু আমি মাইনাস করে দিব, বা এতটুকু মাইনাস করে দেব। সেটা হলো এটার ক্ষেত্রটা এটা, দেখতে পাচ্ছেন। আর এটা যদি ক্লিক করে দেন, এখানে কিন্তু 4টা অপশন। লাস্টের অপশনটা দেখতে পাচ্ছেন ইন্টারেক্ট অপশন, যেটা টুলস যেটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনি এতটুক দেন তাহলে সবটি কিন্তু এরই যেটা আপনি সিলেক্ট করবেন, ধরুন আমি এটা সিলেক্ট রাখবো, অন্যটি উঠিয়ে দিব। ধরুন এই পর্যন্ত সিলেক্ট করলে কিন্তু অন্যগুলা উঠে যাবে। ধরুন আমি এটা রাখবো, অন্যগুলা তুলে দিব। এটার কাজ হলো শুধু এইটা, দেখতে পাচ্ছেন। আমি যতটুক সিলেক্ট করে নেব ততটুকুই এইটা মার্ক করেছি, শুধু এই মার্কটা থেকে যাবে, অন্যগুলা উঠে যাবে। তাহলে এই মার্কটা উঠিয়ে দেওয়ার জন্য এখন কি করব, কন্ট্রোল ডি বাটন প্রেস করে দিলে কিন্তু এই মার্কটা উঠে গেল। তাহলে দেখলেন যে মুভ টুল এবং ইলেকট্রিক্যাল মার্কিং টুল যেটা, এটা দুইটার কাজ আমি সমন্বয় আপনাদের দেখালাম। এখন লেসো টুলের কাজ কি, এখানে দেখেন আরেকটা টুল লেসো টুল আছে, পেলো ইঞ্জিন লেসো টুল আর ম্যাজেটিক্স লেসো টুল, এখানে 3টা অপশন আছে। কিবোর্ডের এল বাটন প্রেস করলে কিন্তু এটা চলে যাবে। এখন আমি আরেকটি দেখাই আপনাদের। ধরুন আমি এতটুক সিলেক্ট করেছি, এখন লেসো টুলের মাধ্যমে আমি এতটুক এই রাউন্ডটাকে আমি সরিয়ে দেবো, চোখটা বা এতটুকু আমি সরিয়ে দেবো। সেজন্য অল্ট বাটন ধরে এই লেসো টুলের মাধ্যমে যদি আপনি এই রাউন্ডে ঠেকিয়ে দেন, তাহলে এটা শুধু এতটুকু মাইনাস হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, মাইনাস হয়ে যায়। এখন যদি আপনি প্লাস করতে চান, সেক্ষেত্রে লেসো টুলের মাধ্যমে এটাকে যতটুকু আপনি বাড়াতে চান ততটুক পরিমাণ এটা বেড়ে যাবে। অল বাটন ধরে ধরুন আমি এতটুক দিয়ে দিলাম, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমার এতটুক দরকার না, আমি একটু কমিয়ে দেবো। অল বাটন ধরে এখানে দিলেই আপনি কমে যাবে। এখন আর একটু বাড়ানোর দরকার, সেক্ষেত্রে শিফট বাটন ধরে এটা প্রেস করে দিলে এটা কিন্তু বেড়ে যাবে। এটা হলো লেসো টুলের কাজ। এখন আপনি যদি সিলেক্ট করতে চান, ধরুন আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এই ছবিটা মার্ক করব, বা একটা বস্তুই আপনি বা একটা লেখা আপনি মার্ক করলেন, এটা কিন্তু মার্ক করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড যে চেঞ্জ করি, সেই চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু এটা ধরুন এখান থেকে এনে এটা ঠেকিয়ে দিলেন, বা ইন্টার বাটন প্রেস করে দিলেও, আমি এতটুকু সিলেক্ট করে দিয়ে ইন্টার বাটন প্রেস করে দিলে কিন্তু এটা মার্ক হয়ে গেলে, ডিলিট বাটন প্রেস করলে এটা সিলেকশন বা মার্ক হয়ে এটা ডিলিট হয়ে যাবে। আমরা যাই করতে চান এটা হয়ে যাবে। এখন এটা দেখালাম। এখন এই একটা টুলস দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক টুলস, যেটা এটা হলো ম্যাগনেটিক টুল হলো, আমি সিলেক্ট করে নিচ্ছি। এখন আপনাকে আগে তো সিলেক্ট করেছেন আপনি, এখন আপনি সিলেক্ট করতে হবে না, শুধু আপনি ঘোরাবেন, দেখবেন মাউসটা ধরে যে পয়েন্টটা আপনি সিলেক্ট করবেন, উনি অটোমেটিকলি টুলসটা আপনাকে এটা সিলেক্ট করে দেবে। এখন এন্টার বাটন প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি কিন্তু অতটা কিন্তু ঘষিনি, এতটা কিন্তু ঘষিনি, আপনি খুব দ্রুতই কিন্তু এটা সিলেক্ট করে নিছে অটোমেটিকলি, দেখতে পাচ্ছেন। সিলেক্ট কিন্তু হয়ে গেছে। ধরুন আমি চুলটা রাউন্ডটা দিয়ে দেবো। এখন রাউন্ডটা দেওয়ার জন্য আমার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই বডি থেকে সিলেক্ট করে নিয়ে বডি থেকে সিলেক্ট করে দিয়ে আমরা শুধু এই রাউন্ডের শেপটাকে মাউসটাকে একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেবেন, যখন যেখানে একটু পয়েন্ট দেওয়ার দরকার সেই পয়েন্টটা এখানে দিয়ে দিবেন। অটোমেটিকলি দেখবেন যে চুল যেখানে মানে যেটা সিলেক্ট করার দরকার সেটা সিলেক্ট করে নেবেন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি ইন্টার বাটন প্রেস পড়েছে, যেহেতু আমার কিবোর্ডে চাপ লেগেছে, সেক্ষেত্রে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন প্রেস করে দিলাম, দেখেন। আর এটা যদি আপনি মার্ক করতে যান, ধীরগতিতে যদি এটাকে মার্ক করেন, তাহলে এটা কিন্তু অনেক সময় লেগে যাবে। আমি এভাবে মার্ক করে নিলাম, তাহলে কিন্তু সময়টা কিন্তু আমার বেশি লাগতেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বেশি লাগতেছে সময়টা। আর এই ম্যাগনেটিক টুল যেটা, এটা যদি কাজ করেন, তাহলে কিন্তু সময় কিন্তু আপনার বেঁচে যাবে। দেখেন, শুধু আমি মাউসটা উপরে ড্যাশ করতেছি বা ঘুরাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ছবিটা কিন্তু অটোমেটিকলি কিন্তু সিলেক্ট কিন্তু করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি এন্টার দিয়ে দিলাম এখানে, দেখেন এটা কিন্তু সিলেক্ট করে ফেলেছে, দেখতে পাচ্ছেন। তাহলে এটা কাজ দেখালাম। এখন ম্যাজিক টুল বা কুইক টুল যেটাকে বলি আমরা, ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন এখানে, ম্যাজিক ওয়ান টুল। এখন এটাকে ধরুন আমি বাহির সাইড সিলেক্ট করব। বাহির সাইড সিলেক্ট করার জন্য এখানে বাইরে যদি প্রেস করে দেন, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখানেও পুনরায় আগের মতো একটি সিলেক্ট ক্ষেত্র দেখে ওয়ান ক্লিক যেটা দেখতে পাচ্ছেন, নিউ সিলেকশন,
এটা আপনি এতটুকু সিলেক্ট করছেন, আপনার নতুন করে এখানে সিলেক্ট হবে না, আপনি আরেক ক্লিকে পুরোটা সিলেক্ট করতে হবে। যদি আপনি এটা মিডল পয়েন্ট দেন অ্যাড সিলেকশন, এটা ক্লিক করলেন, ধরেন আমি পুরাটা সিলেক্ট করব, এখানে দেখতে পাচ্ছেন ধরেন আমি পুরাটা সিলেক্ট করব, তখন এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এটা ঠিক রেখেই কিন্তু আপনার পুরাটা এটা সিলেকশন করে নেবে। এখন এই যে মাইনাস সিলেকশন যেটা দেখতে পাচ্ছেন, এটা সাবটেক্ট ফর্ম সিলেকশন, এটা যদি আপনি এখান থেকে ক্লিক করে দেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে এটা কমে গেছে, এটা থাকবে না। যদি এটা ক্লিক করে দেন তাহলে দেখবেন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন সিলেকশন, এটাকে অ্যাড সিলেকশনে ক্লিক করে রাখবেন, এটাকে আপনি ক্লিক করার মাত্রই কিন্তু এটা কিন্তু আরো দ্রুত মানে আপনার কাজটা করে দিবে। দেখতে পাচ্ছেন, ধরুন আমি ফেসটাকে সিলেকশন করব, ফেসটা সিলেক্ট করার জন্য প্রথম ধাপে এতটুক নিয়েছে, এখন যদি আমি এখানে সিলেক্ট করি আস্তে আস্তে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমি নিউ সিলেকশনে ক্লিক করি তাহলে এটা প্রথমে উঠে গেল। ইলেকট্রিক্যাল মার্কিং টুলের মতোই কিন্তু এটা কাজ। এখন যদি দ্বিতীয়টা সিলেকশন করি, এখানে আমি বাড়াতে চাইলে এটা খালি শুধু ক্লিক করে দিলে আপনি কতটুক পরিমাণ বাড়াতে চান সেই পরিমাণে এটা অটো একটা সিলেকশন করে নেবে, যতটুক এক কালার বা সলিড কালার আছে এটা কিন্তু সিলেক্ট করে নেবে। আর এটা যদি দেন তাহলে কিন্তু এটা একটু কমে যাবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কমে গেছে, শেষ, এটা কিন্তু কমে গেছে। তাহলে দেখলেন যে 4টি টুলের কাজ দেখালাম আপনাদের, ধাপে ধাপে আমি আপনাদের কাজগুলো শিখিয়ে দিব যে কিভাবে কাজ করতে হয়। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আরও ভিডিও পাবেন, নতুন নতুন শেখার অনেক কিছু থাকবে। আর যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।